মানে কোন ডক্টর দেখাবে না দেখাবে এভরিথিং প্রতাপ হচ্ছে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছিল, যাতে আমাদের টাইম ওয়েস্ট না হয়। তো গাইজ আমরা এসছি অ্যাপোলো হসপিটাল, এটা মেইন ব্লক। তো এখানে যাব বাবার ইএনটি ডক্টর দেখানোর জন্য। গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ। তো আজকে আমরা চেন্নাইতে এসছি থার্ড ডে। তো আমি যাব অ্যাপোলো হসপিটাল। তো অ্যাপোলো হসপিটালে বাবার মাকে নিয়ে প্রতাপ সকালবেলা চলে গেছে। বাবার নিউরোলজিস্ট আর ইএনটি নিউরোলজিস্ট কালকে দেখানো হয়েছে, টেস্ট দিয়েছে, সিটি স্ক্যান, আজকে রিপোর্ট দিবে। আর হচ্ছে ইএনটি দেখাচ্ছে আজকে, মাকে মেডিসিনের ডক্টর দেখানো হচ্ছে, গাইনো ডক্টর দেখানো হচ্ছে। আর হচ্ছে তো আনভিকে নিয়ে আজকে আমি আবার চিলড্রেন হসপিটালে ডক্টর দেখাতে যাব। তো চলো আজকে আমরা মানে অ্যাপোলো হসপিটাল প্লাস অ্যাপোলো চিলড্রেন হসপিটাল দুটো জায়গাতেই যাব। তো আমি ট্রাই করব একটু একটু করে শেয়ার করার, যে হসপিটালে কিভাবে কি প্রসেসিং কি, বা কোন ডক্টর দেখাচ্ছি আনভিকে, বা কোন ডক্টর ইএনটির জন্য ভালো, মানে যা আমরা অ্যাকচুয়ালি আমরা ইন্টারনেটে সার্চ করে টোরে বেস্ট ডক্টর সিলেক্ট করে দেখানোর ট্রাই করেছি। তো আমি শেয়ার করার ট্রাই করব যদি কারোর হেল্প হয় সেই জন্য। তো চলো এখন আমি আনভিকে নিয়ে বের হই, কারণ প্রতাপ তো চলে গেছে বাবা মাকে নিয়ে। তো আনভিকে খাইয়ে দাইয়ে রেডি করে বের হতে আমার একটুখানি লেট হয়ে গেল। মা ওইদিকে বেঙ্গলি ছাড়া তো আর মানে হিন্দি জানে না, তো মায়ের একটু কমিউনিকেশনে প্রবলেম হচ্ছে। ওই জন্য প্রতাপ আমাকে তাড়াতাড়ি বললো যে তুমি রেডি হয়ে তাড়াতাড়ি চলে এসো, মার কমিউনিকেশন করতে প্রবলেম হচ্ছে, উনি হিন্দি বুঝতে পারছে না বা বেঙ্গলিও ঠিকঠাক করে, বয়স্ক মানুষ তো অ্যাকচুয়ালি অত ক্লিয়ার করে বলতে বা বুঝতে একটু প্রবলেম হয়। তো আমি ওই জন্য আনভিকে একটুখানি কোনো রকম খাইয়েছি, এখন রেডি করে আমরা মানে বের হব। কাছেই আমরা অ্যাকচুয়ালি হসপিটাল এরিয়াতেই আমরা 1 BHK নিয়েছি, হসপিটাল এরিয়াতেই, যাতে আমাদের যাতায়াতে প্রবলেম না হয়। তো চলো এখন আমি বের হই, বাইরে গিয়ে ট্রাই করব একটু একটু করে শেয়ার করার জন্য। আর সেটা যদি হসপিটালে গিয়ে নাও শেয়ার করতে পারি, বাড়িতে এসে আমি বলার ট্রাই করবো যে কোন ডক্টর ভালো বা কোন ডক্টর কি দেখিয়েছি না দেখিয়েছি। তো চলো বাইরে গিয়ে দেখি অটো পেয়ে যাব, অটোতে করে চলে যাব, একদমই কাছে। আর চিলড্রেন হসপিটালটা অ্যাকচুয়ালি আমাদের আর কি ওয়াকিং ডিস্টেন্সে, জাস্ট 2 থেকে 3 মিনিট লাগে হেঁটে যেতে। তো প্রচণ্ড রোদ, তো অ্যাকচুয়ালি দুপুরবেলা এখানে বাইরে বের হওয়াটা একটুখানি টাফ, কারণ ভীষণ রোদ। ওই জন্য আমরা অটোতে করেই যাই, যেহেতু আনভিকে নিয়ে যাওয়া ওই জন্য। তো মামা, তো আমরা সেকেন্ড ফ্লোরে যাব, পেডিট্রিশিয়ান সেকেন্ড ফ্লোরে বসে। তো ডক্টর সীতেশ সি, ওনাকে হচ্ছে দেখাবো। তো সেকেন্ড ফ্লোরে তো লিফটে আমরা সেকেন্ড ফ্লোরে যাচ্ছি। আর এটা মানে ডক্টর সীতেশ সি, উনি অনেক এক্সপিরিয়েন্স ভালো ডক্টর, মানে আমরা অনেক অনলাইনে সার্চ করে বের করেছি। চলে এসেছি সেকেন্ড ফ্লোরে। এই যে আমার আন্টি সকালবেলা কি খেয়েছো বলো? ডাল আলু ভাজা, তাই না মা? ডাল আর আলু ভাজা দিয়ে ভাত খেয়েছে মাম্মা। দাদু আর দিদা আসছে, ঠিক আছে, দাদু আর দিদার হয়ে গেছে। মায়ের খুব প্রবলেম আসলে, কারণ মায়ের ল্যাঙ্গুয়েজ প্রবলেম। জলি মুডে আছে আমার মা। আনভি 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 আজকে একটুখানি ঠান্ডা লেগেছে তো আমার বেবিটা, সেই জন্য। তো ওর ফ্লু ভ্যাকসিনটা অ্যাকচুয়ালি মার্চ মাসে দেওয়া হয়েছিল, তারপরে দেওয়া হয়নি। তো আজকে ফ্লু ভ্যাকসিনটা দেওয়া হবে, ওই জন্য একটুখানি আমার খারাপও লাগছে। আর ও ভীষণ কোঅপারেটিভ। কালকে ও টেস্ট হয়েছে যখন, তখন ওকে আমি আগে থেকে বুঝিয়েছি যে তোমাকে কিন্তু এভাবে টেস্ট করবে, তুমি কিন্তু কাঁদবে না, মাম্মাম তোমার সাথে থাকবে। ও সেটাই বুঝেছে, ও একটুও কাঁদেনি, ভীষণ কোঅপারেটিভ। ওখানে ডক্টররাও বলছিল যে ও অনেক ম্যাচিউর। আমি বলছি হ্যাঁ ম্যাচিউর, তবে রাগ হলে তখন আর সেন্স থাকে না। বলে এটা সব বাচ্চাদেরই ন্যাচারাল ব্যাপার। আজকে মাম্মামের ফ্লু ভ্যাকসিন দেওয়া হবে, ঠিক আছে? কাঁদবে না কিন্তু তুমি, মাম্মাম আছে তোমার সাথে, বাবা আছে তোমার সাথে, তোমার কোনো টেনশন নাই।
ভালোর জন্য ভ্যাকসিন দেওয়া হয়, বুঝেছো? ও গিফট পেয়ে গেছে আজকে আনভি। আজকেও হসপিটাল থেকে আনভিকে একটা বেলুন দিয়েছে, কালকে একটা কার্ড দিয়েছিল। হ্যাপি? থ্যাংক ইউ বললে না তো, থ্যাংক ইউ বললে না তো, থ্যাংক ইউ বলে দাও। হ্যাপি। তো আজকে হসপিটালে সব বেবিদেরকে বেলুন দিচ্ছে, গিফট। প্রতিদিনই একটা না একটা গিফট দেয়, কালকে একটা কার্ড দিয়েছিল, আজকে বেলুন দিয়েছে। সব বাচ্চারা কি হ্যাপি। মাম্মাম হ্যাপি, হ্যাপি, হ্যাপি। আনভি মনে সুখে গান করছে। করো, গান করো। নো নো নো, এটা মুখে দেয় না মা, এটা মুখে দেয় না, এটা একবার পড়ে গেছে না, এটাতে জার্ম আছে। তো আনভিকে ডক্টর দেখাবো বলে বসে আছি, প্রতাপ এখনো আসেনি, ওই জন্য আনভি কন্টিনিউয়াসলি গান করে যাচ্ছে। গান গো। কেন পড়ে গেছে? সেটা খেলছে, হাসছে কেন পড়ে গেছে? এদিকে 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 এদিকে। Catch! Wow! Very nice! Very nice! দাদুর সাথে খেলবে, হ্যাঁ? দাদুর সাথে খেলবে। তো এবার বাবা মাকে ডক্টর দেখিয়ে প্রতাপ চলে এসেছে চিলড্রেন হসপিটালে। এখন দেখাবো ওকে, আর ভ্যাকসিনটাও দিয়ে দেবো। ওইটা নিয়েই আমার টেনশন হচ্ছে, আবার সুচ ফোটাবে মেয়েটাকে। আনভির মুড অফ, কারণ আনভিকে ভ্যাকসিন দেওয়া হয়েছে, সেই জন্য আমার পাখিটা এখন ব্যথা নেই, তাই না মা? এখন ব্যথা নেই, যখন দিয়েছিল তখন একটু কেঁদেছে। তো ফ্লু ভ্যাকসিনটা দিয়েই নিলাম এখানে যখন এসছি, একবারে কমপ্লিট করে, নাহলে কলকাতায় গিয়ে আবার যেতে হবে, আবার দিতে হবে। তো নর্মাল আনভিকে চেক আপ করানো হলো, সব কিছু অল ওকে, কোনো প্রবলেম নেই। আমার মাম্মাম শুধু কনস্টিপেশনের প্রবলেম আছে, সেই জন্যই একটু মেডিসিন দিয়েছে। চলো চলো চলো, আমরা এবার যাই, এবার হয়ে গেছে। ও চিলড্রেন হসপিটাল থেকে আমরা বেরিয়ে গেছি। তো আনভির ডক্টর দেখানো হয়ে গেছে, তো অল ওকে, আর কোনো প্রবলেম নেই। শুধু ওর কনস্টিপেশনের জন্যই অ্যাকচুয়ালি পেডিট্রিশিয়ান দেখিয়েছিলাম, যে কনস্টিপেশনটাও ঠিকই হচ্ছে না। সেই ওর মানে যতদিন বয়স, ওর মনে হয় মানে সেই প্রথম থেকেই ওর কনস্টিপেশনের প্রবলেম। তো কলকাতাতেও দেখিয়েছি, বাট মানে সলভ হচ্ছে না। ওই জন্য ভাবলাম এখানে যখন চেন্নাইতে এসছি, ওই জন্য কনস্টিপেশনের জন্য একটা পেডিট্রিশিয়ান দেখিয়ে নেই। তো দেখালাম, টেস্ট দিয়েছিল, পেটে বলল পেটে পটি জমে রয়েছে, তো তার জন্য ওই একটা মানে পটি নরম হওয়ার ওষুধ দিয়েছে, এই আর তাছাড়া কোনো প্রবলেম নেই। এখন হচ্ছে ওই আমরা বেরিয়ে যাচ্ছি, তো অ্যাপোলো হসপিটালে যাব, বাবার ওখানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া রয়েছে। এবার 2টো বেজে গেছে, বাবার ওখানে একটুখানি গিয়ে ওখান থেকে বাইরে থেকেও খেয়ে নিতে পারি, না হলে হোটেলে চলে আসবো, হোটেলেই পাশেই হাঁটার রাস্তা আর কি। তো এই আর কি। তো অ্যাপোলো চিলড্রেন হসপিটালের সামনেই কিন্তু চিলড্রেন ইমার্জেন্সিটা রয়েছে। এই যে এইদিকে রয়েছে চিলড্রেন হসপিটাল, তো এটা হচ্ছে অ্যাপোলো চিলড্রেন হসপিটাল, আর ঠিক এর অপোজিটে রয়েছে অ্যাপোলো চিলড্রেন হসপিটালের যে ইমার্জেন্সি, সেই ইমার্জেন্সিটা হচ্ছে এই দিক দিয়ে কানেকশানও রয়েছে। তো এটা হচ্ছে ইমার্জেন্সি অ্যাপোলো চিলড্রেন হসপিটালের। আর ঠিক এর আগে, তো এই চিলড্রেন হসপিটালের ঠিক মানে আগে এই দিকটাতে রাইট সাইডে, এই দিকটাতে রাইট সাইডে রয়েছে অ্যাপোলো ওমেন হসপিটাল। এসো মাম্মাম, আমার হাত ধরো। তো মাম্মামের যতটুকু চেক আপ করানোর ছিল করানো হয়ে গেছে, অল ওকে, কোনো প্রবলেম নেই। ওর একটু ঠান্ডার জন্য যে প্রবলেম আছে, সেটা ডক্টর বললো ওটা মানে ওটা ম্যাক্সিমাম বাচ্চারই আছে, ওটা নিয়ে টেনশানের কোনো কিছু নেই, এই আর কি। তো এখন আমরা যাব অ্যাপোলো হসপিটালে,
বেশ ভালো সব মিলিয়ে। আর এখানে খুব ফাস্ট, মানে রিপোর্টগুলো খুব ফাস্ট দিয়ে দিয়েছে বা সব কিছু ফাস্ট। ডক্টরও ভীষণ এক্সপেরিয়েন্স। তো কোন ডক্টর দেখিয়েছি না দেখেছি সেটা আমি পরে বলবো। চাইলে মানে যারা দেখাতে চায় তাদের জন্য হেল্প হবে এই জন্য। তো গাইজ আমরা এসছি অ্যাপোলো হসপিটাল, এটা মেইন ব্লক। তো এখানে যাব বাবার ইএনটি ডক্টর দেখানোর জন্য। নিউরোলজিস্ট কালকে দেখানো হয়েছে, তো আজকে হচ্ছে ইএনটি ডক্টর দেখাবো। আর মায়ের হেলথ চেক আপ করা হয়েছে। হেলথ চেক আপের জন্য আলাদা বিল্ডিং, সেটা একটু ডান দিকে গিয়ে অন্যদিকে যেতে হয়। তো অনেক বড় এরিয়া, আলাদা আলাদা, প্রত্যেকটা আলাদা আলাদা সেকশন আছে। আর খুব ফাস্ট সব কিছু আসলে। তো আমরা কি হলো, হাঁটতে পারে না, হাঁটতে সমস্যা না বাবার। তো আনভি বিস্কুট খাচ্ছে। মা নিচে থেকে তুলবে না, খবরদার, ঠিক আছে মা? নিচে পড়ে যায় এগুলো, ঠিক আছে, পড়ুক, এগুলো ফেলে দেবে বাবা, বাট নিচে থেকে তোলা যাবে না এগুলো। দাঁড়াও, এগুলো ক্লিন করে দিচ্ছি। এখন 3টে বাজে। আনভিকে সেই 11:30টার দিকে নিয়ে বের হয়েছি খাইয়ে। তো ঘরে যাইনি আমরা এখনো। আনভি বিস্কুট খাচ্ছে বসে। তো আনভির দাদুকে দেখাবো, বাবাকে যে বসে আছে দেখাবো। আর মায়ের অনেক রকমের চেক আপ হয়েছে, তো সেগুলো রিপোর্ট পরে দিবে। তো আমরা এখন বসে আছি। আনভির খাবার বাড়িতে করা রয়েছে, বাট এখন আর বাড়িতে যাইনি আমরা, একবারে দেখিয়ে তবেই যাব। তাড়াতাড়ি হয়ে যায়, মানে সব সিস্টেমেটিক আছে সেজন্য। ওকে তো আমি চকলেট দিই না নর্মালি, এই চকলেট বিস্কুটটা পেয়ে বলছে এটা চকলেট বিস্কুট। ও হ্যাপি হয়ে গেছে। ওর একটু ঠান্ডা লেগে গেছে সেদিন ফ্লাইটে। ওর এত সাফোকেশন হচ্ছিল, বমি করেছিল ফ্লাইটের ভেতরে, মানে মাঝ ফ্লাইটে বমি করেছে। আমরা এত টেনশনে পড়ে গেছিলাম। তো তারপরে আমি এসি অনেক চিল্ড করে দিয়েছিলাম, মানে ওর দিকে পুরো 3টে এসি আমি ওর দিকে দিয়ে দিয়েছিলাম, যার কারণে ওর ঠান্ডা লেগে গেছে। তো ডক্টরকে বললাম যে ওর একটুখানি ঠান্ডা লেগেছে, কালকে থেকে কাশছে, তো কি মেডিসিন মানে সাজেস্ট করবেন কি না। তো ডক্টর বললো যে না, কোনো মেডিসিন সাজেস্ট করবে না, দিবে না, জাস্ট গরম পানিতে একটুখানি হানি দিয়ে ওকে খাইয়ে দিতে বললো। যে কোনো চেস্ট, কোনো কোল্ড মানে ঠান্ডা কিছু নেই চেস্টে, শুধু শুধু কেন মেডিসিন খাবে, ওই একটুখানি ঠান্ডা লেগেছে, ওই গরম জলে হানি খেলে ঠিক হয়ে যাবে। আর পেডিট্রিশিয়ানরা না নর্মালি মেডিসিন দিতে চায় না বাচ্চাদেরকে। বাচ্চাদের এমনিতেই হচ্ছে যে ঠান্ডা কফ এগুলো নিজে থেকেই সেরে যায় আর কি। অ্যান্টিবডি তৈরি করে এগুলো, মানে ঠান্ডা কাশি হলে আমার নিজে থেকেই সেরে যায়। ওই জন্য ডক্টর অতটা মেডিসিন সাজেস্ট করে না। তো অ্যাপোলো হসপিটাল থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, এখন হোটেলে যাব আনভিকে খাওয়ানোর জন্য। তো সামনে থেকে অটোতে উঠবো। আর বাবার প্রতাপ রয়েছে হসপিটালে, কারণ বাবার টেস্ট দিয়েছে, তো হেয়ারিং টেস্ট দিয়েছে, ব্লাড টেস্ট দিয়েছে, তো সেগুলোর জন্য রয়েছে। তো এখন আমরা যাই, আগে হোটেলে গিয়ে আনভিকে খাওয়াই, আমরা খাই, তারপরে দেখি কি করা যায়। এসো। আনভির ঠান্ডা লেগে গেছে, হঠাৎ করে রোদে ঘোরা, তারপরে ওয়েদার চেঞ্জ। তো গাইজ, ভিডিওর এই পার্টটা আমি আলাদা করে ভিডিও করে অ্যাড করে দিয়েছি, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে এই অ্যাপোলো চেন্নাইতে কিভাবে ট্রিটমেন্ট করানোর, মানে কিভাবে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি বা কিভাবে কি করেছি, সেই ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করে বলা দরকার। কারণ অনেকেই আছেন যারা মানে ট্রিটমেন্ট করানোর জন্য যেতে চায় চেন্নাই অ্যাপোলোতে, বাট
কিভাবে কি অ্যাপয়েন্টমেন্ট নিবে, কারণ ওখানে গিয়ে খুঁজে খুঁজে ওখানে আদৌ যেই ডক্টর আপনারা দেখাতে চাইছেন সেটার সেই ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পাবেন কি না, বা অনেক সময় হয় না যে আমরা যেই ডেটে ডক্টর দেখাতে চাইছি ওই ডেটের ডক্টরের কোনো মানে অ্যাপয়েন্টমেন্ট ফাঁকা নেই। তো সেখানে এত দূর থেকে গিয়ে তো আর বসে থাকা, মানে বসে বসে টাইম নষ্ট করাটাও একদমই মানে কারোর পক্ষে পসিবল হয় না, যেহেতু একটা খরচার ব্যাপার আছে। ওই জন্য ভাবলাম যে এই পার্টটা আমি এক্সট্রা করে ভিডিও করে এটা অ্যাড করে দিই, তাহলে সবার মানে যারা জানে তারা তো জানে, যারা জানে না তাদের জন্য কাজে লাগবে। ওই জন্য আর এই পার্টটাতে আমি কিন্তু সবাইকে আপনি করে সম্বোধন করছি, কারণ এই ভিডিওটা হয়তো আমার অনেক সিনিয়রও দেখবে, জুনিয়রও দেখবে, ওই জন্য। তো যাই হোক, আমরা চেন্নাই অ্যাপোলোতে ট্রিটমেন্টের জন্য বেশ 15 দিন আগেই অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল আমার হাজব্যান্ড। তো ও হচ্ছে অ্যাপোলো 24/7 অ্যাপ ইনস্টল করে ওখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল। তো ও হচ্ছে ডক্টর চুজ করেছে বিভিন্ন ইন্টারনেটে সার্চ করে, তার রেটিং দেখে, ডক্টরের বিভিন্ন ভিডিও দেখে, কমেন্টস পড়ে, এইসব থেকে ও মানে ডক্টর চুজ করেছে, মানে আমার বেবির জন্য, আনভির জন্য ডক্টর চুজ করেছে। আনভির যেহেতু ইএনটি ডক্টর দেখানোর ছিল, তো আনভির জন্য এভাবে চুজ করেছে। আর আমার বাবার জন্য নিউরোলজিস্ট প্লাস ইএনটি মেডিসিন, তো এই ডক্টরগুলো ও ইন্টারনেট ঘেটে ভালো করে রেটিং দেখে, অনেকের রিভিউ দেখে, এইসব দেখে তারপর হচ্ছে চুজ করেছে। তো কলকাতা থেকে আমরা হচ্ছে 15 দিন আগেই আর কি আমার হাজব্যান্ড ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছিল। আর যেহেতু বাবা মা আসবে বাংলাদেশ থেকে, তো ওখান থেকে আর ওনারা বয়স্ক মানুষ, অত তো জানেও না, বুঝেও না। তো ওনাদের সব ডক্টর মানে কোন ডক্টর দেখাবে না দেখাবে এভরিথিং প্রতাপ হচ্ছে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছিল, যাতে আমাদের টাইম ওয়েস্ট না হয়। কারণ ওর তো হাতে গোনা টাইম, 4 দিন 5 দিনের ছুটি নিয়ে গেছে। আর ওখানে শুধু শুধু বসে থাকলে তো খরচারও একটা ব্যাপার আছে, ওই জন্য। তো ডেট ওয়াইজ যে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, আমরা ওই ডক্টরের মানে ডেট ওয়াইজ গিয়ে আমরা দেখাতে পেরেছি। আর খুব ফাস্ট হয়ে গেছে, না হলে প্রবলেম হতো। তো আনভির জন্য ইএনটি ডক্টর দেখানোর ছিল। তো আনভির ইএনটি ডক্টর হচ্ছে আমরা চুজ করেছিলাম, 1 মিনিট আমি এটা নোট করে রেখেছি, কারণ এত নাম এত মানে কমপ্লিকেটেড উচ্চারণ করতে, ওই জন্য। তো আনভির ডক্টর থিরুনাভক্কারাসু, এটা হচ্ছে আনভির ইএনটি ডক্টর। তো ইনি মানে কি বলবো, ভীষণ ভালো ডক্টর, মানে উনি বেস্ট, ইন্ডিয়ার ভেতরে বেস্ট কয়েকজন ডক্টরের মধ্যে উনি একজন। আমি বলবো উনি যদি ইন্ডিয়ার মধ্যে 5টা বেস্ট ডক্টর থাকে তার মধ্যে উনি একজন। তো যাই হোক, এনাকে অনেক সার্চ করে প্রতাপ তারপরে বের করেছে। আর তারপর হচ্ছে আনভিকে ডক্টর মানে পেডিট্রিশিয়ান দেখিয়েছি, ডক্টর সতীশ চিত্তাপুরাম, এটা হচ্ছে আনভির পেডিট্রিশিয়ান। ইনি বেশ এক্সপিরিয়েন্স এবং বয়স্ক, অনেক ভালো ডক্টর। তো এনার অ্যাপয়েন্টমেন্টও নিয়ে রেখেছিলাম, যদিও আমরা পেডিট্রিশিয়ান দেখাবো কিনা ওটা শিওর ছিলাম না। তারপরেও প্রতাপ নিয়ে রেখেছিল যে যদি মানে দেখানোর পরে মনে হয় যে না, একজন পেডিট্রিশিয়ানও দেখিয়ে নেই, ইএনটি ডক্টর কি বললো সেটা ওনার কাছ থেকে সাজেশন নেওয়া যাবে। তো ওই জন্য এনাকে আর কি আমরা চুজ করেছিলাম। তো ইনি ভীষণ ভালো ডক্টর আর অনেক এক্সপেরিয়েন্স, মানে সিনিয়র ডক্টর আর কি। তারপরে হচ্ছে আর বাবার নিউরোলজিস্ট ডক্টর দেখিয়েছি হচ্ছে ডক্টর আরুল সালভিন। ইনি হচ্ছে নিউরোলজিস্টের জন্য খুব ভালো ডক্টর। তো যারা নিউরোলজিস্ট দেখাতে চান আপনারা চাইলে দেখাতে পারেন এখানে। আর অ্যাপোলো 24/7 এই অ্যাপটা ইনস্টল করে তারপরে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। যারা বাংলাদেশে থাকে তারাও কিন্তু চাইলে এই অ্যাপের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন, কারণ বাংলাদেশ থেকে তো প্রচুর পেশেন্ট আসে চেন্নাইতে ট্রিটমেন্টের জন্য। ওই জন্য আর কি আমি ভাবলাম যে এই ভিডিওটা করি আর কি। তো যাই হোক, আর বাবার ইএনটি ডক্টর ছিল হচ্ছে ডক্টর PS রেড্ডি, এটা হচ্ছে ইএনটি ডক্টর। ইনিও ভীষণ ভালো ডক্টর, আমি গেছিলাম এই ডক্টরটা দেখানোর সময়। তো ভীষণ এক্সপিরিয়েন্স ডক্টর আর কি। তারপর বাবাকে কার্ডিওলজিস্ট দেখানো হয়েছিল, মানে ইএনটি ডক্টর সাজেস্ট করেছিল কার্ডিওলজিস্টকে। উনি হচ্ছে প্রমোদ কুমার, উনি ছিল কার্ডিওলজিস্ট অ্যাপোলো হসপিটালে। ইনি বেশ ভালো ডক্টর, মানে খুবই ভালো ডক্টর আর কি। তারপরে হচ্ছে আরেকটা মেডিসিনের ডক্টর আমরা দেখিয়েছি বাবাকে,
সেটা হচ্ছে ডক্টর মাথি মনোজ কুমার। ইনি হচ্ছে মেডিসিনের জন্য খুব ভালো। তো এই ডক্টরগুলো আমরা দেখিয়েছি। আর মায়ের জন্য হচ্ছে দেখিয়েছিলাম ডক্টর ভাস্কর এস। ইনি হচ্ছে মায়ের মানে মেডিসিনের ডক্টর। তো এই ডক্টরগুলোই আমরা হচ্ছে দেখিয়েছি, মানে এনাদের অ্যাপয়েন্টমেন্ট আমরা নিয়ে রেখেছিলাম। বাট অ্যাপোলো হসপিটালে প্রচুর ডক্টর আছে, প্রচুর ভালো ভালো ডক্টর আছে। আপনারা চাইলে আপনারা নিজেরাও চুজ করে নিতে পারেন ডক্টর, বা আপনারা যদি বুঝতে পারছেন না যে কোন ডক্টর দেখাবেন, তখন ওদের কাছে গেলে হেল্প ডেস্ক আছে, হেল্প ডেস্কে গেলে তো ওরা আপনাকে সাজেস্ট করে দেবে যে কোন ডক্টর আপনার কিসের জন্য ভালো এবং কোন ডক্টর আপনার দেখানো দরকার। অনেক সময় হয় না যে আমরা এই প্রবলেমটা হয়েছে কিন্তু কোন ডক্টর দেখাবো সেটা আমরা বুঝতে পারছি না। তো সেই ক্ষেত্রে অ্যাপোলো হেল্প ডেস্কে গেলে ওরা সাজেস্ট করে দেবে যে কোন ডক্টর দেখানো দরকার, বা আপনার এই প্রবলেমের জন্য কোন ডক্টর আর কি দেখালে ভালো হবে। তো যাই হোক, এইটা গেল হচ্ছে ডক্টর দেখানোর ব্যাপারটা। আর টেস্টগুলো কিন্তু 3-4 ঘন্টার মধ্যে রিপোর্টগুলো দিয়ে দেয়, মানে খুব ফাস্ট। যেমন এমন না যে ঝুলিয়ে রাখবে, আজকে টেস্ট করতে দিয়ে আরও 3-4 দিন ঝুলিয়ে টাইম ওয়েস্ট করবে, ওই ব্যাপারটা হয় না। খুব দ্রুত আর কি টেস্টের রিপোর্টগুলো দিয়ে দেয়। এই গেল হচ্ছে ডক্টরের পার্ট, ডক্টর দেখানোর। আর এইবার হচ্ছে থাকার ব্যাপারটা। তো আমরা হোটেল নিয়েছিলাম হচ্ছে অ্যাপোলো চিলড্রেন হসপিটালের থেকে জাস্ট 300 বা 350 মিটার দূরে, মানে ওয়াকিং ডিস্টেন্স, হেঁটে 3 থেকে 4 মিনিটের মতো লাগে। তো ওই অ্যাপোলো এরিয়াতে, মানে অ্যাপোলো হসপিটালের এরিয়াতে অ্যাপোলো ওমেন হসপিটাল আর চিলড্রেন হসপিটাল একদম পাশাপাশি। তো ওই এরিয়াতে প্রচুর হোটেল আছে, 1000 টাকা থেকে শুরু করে 5000, 10,000, মানে সব ধরনের হোটেল আছে। তো বাজেট অনুযায়ী যার যেমন বাজেট সে সেইভাবে থাকবে। তো আমরা যেই হোটেলে ছিলাম সেটা হচ্ছে কনভেস্ট্রি প্রেস্টিজ। তো ওখানে হচ্ছে পার ডে ফেয়ার 4500 টাকা, কারণ ওটা একটা 1 BHK ছিল, একটা বেডরুম, সাথে একটা ডাইনিং মানে ড্রয়িং ডাইনিং রুম, সাথে কিচেন আছে, বাথরুম আছে। যেহেতু আমার বাবা মা ছিল আর আমরা যেহেতু বাচ্চা নিয়ে থাকবো, তো আমরা একটু ভালো পরিবেশে থাকতে চেয়েছি। একটু হাইজেনিক ব্যাপারটা আমাদের মাথায় আর কি কাজ করছিল, যেহেতু ছোট বাচ্চা রয়েছে ওই জন্য। তো আমরা এই হোটেলে ছিলাম। এটা বেশ ভালো হোটেল, আমার তো খুবই ভালো লেগেছে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে, বেশ ভালো। নিজেদের মতো আমরা রান্না করে খেয়েছি, আর ওরা সব কিছু এভরিথিং দিয়ে দিয়েছে, কিচেনে যা যা দরকার। বেশ ভালো আর কি এই হোটেলটা। তবে এই হোটেলের পাশে, মানে ওই এরিয়াটাই পুরো বাঙালি এরিয়া, ওই এরিয়াটাই, কারণ প্রচুর বাংলাদেশে এসে এখানে ট্রিটমেন্ট করে। ওই জন্য যারা বাংলা বোঝে, এবং বাঙালি হোটেল আছে, বাঙালি দোকান আছে, বাঙালি খাবার দোকান, সব কিছু, মানে লেখাও পর্যন্ত বাঙালি আছে, মানে হোটেলগুলোতেও লেখা বাংলায় লেখা, মানে তামিল ভাষা, ইংলিশ, সাথে বাংলা। কারণ ওই এরিয়াটা তো যেহেতু বাঙালি এরিয়া, প্রচুর বাঙালি এসে ওখানে ট্রিটমেন্ট করে, বাংলাদেশের মানুষ এসে ট্রিটমেন্ট করে, সবাই তো আর ল্যাঙ্গুয়েজ বোঝে না। ওই জন্য ওই ব্যাপারটা মাথায় রেখে কিন্তু ওই এরিয়াতে হোটেলগুলো, দোকানগুলোতে বাংলায় লেখা আছে। তো যারা এসে থাকা নিয়ে আর কি খুব কনফিউশন থাকেন, তো তারা এই এরিয়াতে এসে থাকতে পারেন। এটা চিলড্রেন হসপিটাল, ওমেন হসপিটালের একদম কাছে। তো যাই হোক, এই হচ্ছে থাকা। আর থাকাটা অ্যাকচুয়ালি এটা যার যার নিজের উপরে, কে কেমন থাকবে, কে কেমন মানে খরচা করে থাকবে, সেটা হচ্ছে সম্পূর্ণ নিজের মানে পার্সোনাল ব্যাপার। আর খাওয়ার ব্যাপারটা আমি বলবো, ট্রিটমেন্টের জন্য এসে খাবারটা না, বাইরে থেকে খাবারটা অ্যাভয়েড করে নিজেরা খাবার রান্না করে খাওয়াটা সব থেকে বেস্ট। কারণ কি, এটাতে নিজের পছন্দ মতো খাবারটা মানে পেয়ে যাবেন। আমার যেহেতু সাথে বাচ্চা, আমার বাচ্চা কিন্তু বাইরের খাবার ওরকম খায় না। আমি যেটা ওকে রান্না করে দেই ও সেটাই তৃপ্তি সহকারে খায়। ইভেন আমারও কিন্তু একটু খাওয়া নিয়ে মানে খুঁতখুঁতানি আছে, আমি যেখানে সেখানে খাবার আমি খেতে পারি না। ওই জন্য আমাদের জন্য রান্না করে খাওয়াটাও বেস্ট। আর সাথে ছিল আমার মা। আমার মা তো যে মানে যেমন তেমন খাবার দিলে খেতেই পারবে না একদম। তো এই হচ্ছে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন না হলে খাওয়া দাওয়া নিয়ে আমাদের একটু খুব প্রবলেম আছে। তো যাই হোক, আমি বলবো রান্না করে খাওয়াটা সব থেকে বেটার। তবে
পাশে মানে আমাদের হোটেলের মানে ওই এরিয়াতে যে হোটেলগুলো আছে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, হাইজিন মেনটেন করে ওরা দেয়। মানে এমনিতেও সাউথে তো সবই পরিষ্কার পরিচ্ছন্নভাবেই আর কি দোকান টোকানে খাবার টাবার সার্ভ করে ওরা। তারপরেও আমি মানে এটা আমার পার্সোনাল চয়েস থেকে বলছি যে যদি কেউ দীর্ঘদিন ট্রিটমেন্টের জন্য আসতে চান, অ্যাপোলো হসপিটালে থাকতে চান, মানে সেই ক্ষেত্রে আমি বলবো হোটেলগুলো এইরকম চুজ করাই ভালো যেখানে রান্না করে খাওয়া যাবে। কারণ অনেক দিন ট্রিটমেন্টের জন্য তো মানুষ একটু বেশি দিন সময় নিয়েই আসে, তো সেক্ষেত্রে খরচেরও একটা ব্যাপার আছে। রান্না করে খেলে তো খরচটাও অনেকটা কমে যাবে। যাই হোক, পুরো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো যদি কারোর হেল্প হয় তো অবশ্যই কমেন্ট করবেন, আর যদি কারোর কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো বাই।